সারা দুনিয়ায় তো ছড়াই গেছিল, মরেই গেছিলাম। এক মিডিয়ালা আইসা বলতেছে, হুজুর আমার ভিউজ হয়েছে একদিনে 25 মিলিয়ন, শুধু আপনার মরণের খবর। এবার বোঝেন ওর পোয়া বারো কিরকম হয়েছে। 25 মিলিয়ন 24 ঘন্টায় ভিউজ হয়েছে আমার মরার খবর। দোয়া করেন আল্লাহ হায়াত দেখ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস আনার উদ্দেশ্য প্রথম আমাদেরকে এটা বোঝানোর জন্য যে দুটা জিনিস লাগবে, একটা তাওহীদ আর একটা আমল। এই দুটা দিয়ে দুনিয়াতে কি দিয়া মূল্যায়িত হইল এটা বিষয় না। ইমাম বুখারীর কাছে এটা বিষয় না দুনিয়ায় কে কোন জিনিস দ্বারা মূল্যায়িত হলো, দামি হলো, এটা ইমাম বুখারীর বিষয় না, আল্লাহরও বিষয় না, রসুলেরও বিষয় না। ওনার বিষয় হলো যে দুটা দিয়া মূল্যায়িত হবে, একটা হলো তাওহীদ আর একটা হলো কি আমল। আরেক দল আছে আমাদের ভিতরে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে, এটাও প্রত্যেক বাড়ি বাড়ি আছে। এই জন্য আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আরে হুজুররা কয়, হুজুররা বলেই, হুজুরগো কামই বলা, ঠিক না? ওরা এটা মানতে চায় না যে আমল মাপবে। ওরা বলবে এটা আবার মাপবে কি করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছেন, ওয়ানাজাউ মাওয়াদিন আল কিসত। তোমাদের কাছে যদি মাপার জন্য এত যন্ত্র হইতে পারে, তোমরা বাতাসের গতি মাপতে পারো, তোমরা যদি বলের গতি মাপতে পারো, তোমরা যদি বলারের গতি মাপতে পারো, স্পিরিট মাপতে পারো, তোমরা যদি তাপ মাপতে পারো, তোমরা যদি শীতের তাপ মাপতে পারো, তোমরা যদি এত কিছু পারো, তাহলে তোমাদেরকে ব্রেনটা যে আল্লাহ দিছে ওই আল্লাহ কত কিছু পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় দলকে বুঝাইতে চাইতেছে যে আল্লাহ কালকে মাইপা দেখায় দিবে। মাইপা কি করবে? মাইপা এরকম পাল্লা দিয়া মাপবে যেটার থেকে সূক্ষ্ম আর কিছু নাই। তোমাদেরটার কত সূক্ষ্ম, আল্লাহর চেয়ে 100 কোটি গুণ বেশি সূক্ষ্ম। আল্লাহ মাইপা দেখায় দিবে। এই দলকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইতেছে যে আমল আল্লাহ মাইপা তোমাকে দেখায় দিবে, এটাই সত্য। এই জন্য আবার উনি আমলের ওয়েটও দেখায় দিয়েছেন যে দেখো শব্দ কিন্তু দুইটা, কিন্তু দুইটা হইলে কি হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একটা, ওয়া সুবহানাল্লাহিল আযীম আরেকটা। শব্দ কিন্তু দুটা, কিন্তু ওজন কতটুকু, এটার ভ্যালু কতটুকু, এটা উনি দেখায় দিয়েছেন যে বিলকুল সহজ, বিলকুল সহজ। খফিফাতানি আলাল লিসান, কিন্তু প্রিয় আল্লাহর কাছে কিরকম? হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে অবর্ণনীয় প্রিয়। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ওয়েট। এই জন্য আমাদের উচিত এটা শিখা, ডেলি কমসে কম 2-4 বার ডেলি পড়া উচিত, কমসে কম একবার হলেও পড়া উচিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, ও সুবহানাল্লাহি, ডেলি একবার পড়া আপনি মুস্কি হাসি দিতে পারেন। যদি বললেন হাসি দিলা কেন, বলে আমি আজকে এরকম দুটা শব্দ পড়ছি যেটা মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ওজনওয়ালা।
যেমন আমি একটা কথা বলি, বারাটিয়ারা ডেলি 5 বার হাসি দিতে পারে, আবার বাড়িওয়ালারা রাগ হয়ে যাবে। বলবো বারাটিয়ারা ভাবে যে আমি তো ভাড়া থাকি, বাড়ি তো নাই। তো ও যদি প্রত্যেক নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ে, জান্নাতে একটা বাড়ি হয়। তো 5 ওয়াক্তে পড়লে কয়টা বাড়ি? কি ও তো প্রত্যেক নামাজের পরে 10 বার করে একটা হাসি দিতে পারে। যদি বাড়িওয়ালা জিজ্ঞাসা করে আমারে এইটা হাসি দিলেন কেন, তো বলতে পারে আপনি তো এখানে একটা বাড়ি বানাইলেন, আমি এখন জান্নাতে একটা বাড়ি বানাইলাম। তো এরকম এটাও আমরা ডেলি একবার পড়ে হাসি দিতে পারি। কি পড়বেন তো? আর আমার ছেলেদেরকে আমি বলবো একটা কথাই বলবো, যদিও কথা বলার দরকার ছিল বেশি, কিন্তু শরীর অনুমতি দিতেছে না, এই জন্য বলতেছি না। একটা কথাই বলবো ছেলেদেরকে, যে জান যাইতে পারে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে কখনো যাবে না। জান চলে যেতে পারে, জান তো যাবেই, জান তো আজ যাক আর কাল যাক, ঠিক না? যদিও আমার মৌতের কথা খুব প্রচার হয়েছে, কিন্তু মিথ্যা, ঠিক ঠিক না? কিন্তু একদিন তো সত্য হবে, না হবে না? জান তো একদিন যাবেই, কিন্তু জান চলে যেতে পারে, কিন্তু কোনদিন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাব না। যদি এটার ভিতরে থাকো, তাহলে তুমি দেওবন্দিয়াতের ভিতরেও থাকবে। কথা বলতে মনে চায়, এই জন্য একটু বলতেছি, কষ্ট হোক আর যাই হোক। দেওবন্দকে ধরে রাখা মানি হলো এক হাদিসকে ধরে রাখা। কি হাদিসে হয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহর রাসূল বলে, আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুতির সাথে ধরে রাখো। আর আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন এই 4 খোলাফার সন্তান দিয়া। কয়জনে? খোলার সময় নেই, আমি নাম দিয়ে মিলাই দিতে পারবো। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দ তৈরি করছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। এই জন্য তো শিব্বির আহমদ ওসমানী, এই জন্য তো হোসাইন আহমদ মাদানী। বাকি 2টা শোনায়া দিলাম, বাকি 2টা পরে শোনায়া দিলাম। এই 4 জনের সন্তান দিয়া আল্লাহ দারুল উলুম দেওবন্দকে তৈরি করছেন। যে আহলে সুন্নতুল জামাতকে আঁকড়ায় ধরে রাখবে, সে দেওবন্দকেও ধরে রাখবে। আর আহলে সুন্নতুল জামাতকে ধরবে না, সে দেওবন্দকেও ধরবে না। আচ্ছা, আরেকটা কথা মনে উঠলো, অনেক সময় আমাদের সমাজে দেখা যায় যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে এত উপরে উঠায় যে অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নিয়ে যায়। কি মনে হয় বুঝাইতে পারলাম না? ইমাম বুখারীকে এত উপরে উঠায়, অন্য অন্য ইমামদেরকে পায়ের নিচে নিয়ে যায়। অথচ একটাই দেখাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্ম 80 হিজরিতে। কত? ওনার ইন্তেকাল 150 হিজরিতে। আর 150 হিজরি পর্যন্ত সাহাবাদের দৌড়, ঠিক আছে? আরো 44 বছর যোগ করেন, কত হবে? 194 হিজরিতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৌতেরও 44 বছর পরে জন্ম। কার?
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, যে 44 বছর আগে মারা গেছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির কথা মতো যে আমার চেয়ে যে বয়সে একদিন বড়, সে আমার চেয়ে বেশি কয়েকশো গুণ বেশি মঙ্গল রাখে। বলছে কেন? বলছে সে আল্লাহর রসুলের জমানার আমার থেকে একদিন আগে। অথচ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পুরা সাহাবাদের জমানা পাইছে। আর একটা মজার খবর শুনুন, শেষ হাদিস যেটা পড়লো আশকাব, যেটা আশকাব কি রাবির নাম কি? আহমদ ইবনে আশকাব, ইনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইনি কুফি। ইনি কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির শেষ হাদিসও আনছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের থেকে। আবার বুখারীর যে প্রথম হাদিস, এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই প্রথম রাবি ও হুমায়দি, এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আমি আসমাউর রিজালের উপরে তকরির করতে চাইতেছি না, এখন মহলই নাই, ছেলেদের ভিতরে এতটুকু যোগ্যতাই নাই। এই হুমায়দিও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রের ছাত্র। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দাদা ওস্তাদ। যারা বলে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু হানিফার উপরে আঙ্গুল উঠাইছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো বেয়াদব ছিলেন। উনি যদি বেয়াদব হইতেন তাহলে আল্লাহ ওনাকে এত বড় মাকামে উঠাইতেন না। দাদা ওস্তাদের মর্যাদা ওনার কাছে ছিল। বিদায় যতটুকু বললাম, চলেন তৌহিদ আর আমল এটাকে আঁকড়ায় দেব। যত বেশি এটাকে আলিঙ্গন করব, যত বেশি আঁকড়াবো। দুনিয়ার জীবন কয়দিন নাই, মিলল কিছু। ক্ষুদাই জীবন শেষ হয়ে গেল। ক্ষুদাই জীবন শেষ হয়ে গেল, তাতে কি আসে যায়? কয়দিন দুনিয়া চলে যাবে। কিন্তু তৌহিদ আর আমলের সাথে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারলাম, তাহলে কালকে আল্লাহর কাছে বড় মর্যাদা পাবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।